মুসা নবীকে মেহমান হিসেবে কবুল করলেন। মুসা নবী বাড়িতে প্রবেশ করলেন। কসাই এবার মাকে উপর থেকে পারলেন। একটা মাসাঙের উপরে ছিল, অথবা খাটের উপরে, অথবা কোনো একটা উপরে ছিল, সেখান থেকে মাকে পারলেন। বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে। এই কসাই বাড়িতে ঢুকেই মাকে নামালেন। নামানোর পরে মাকে গোসল করিয়ে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। কাপড় পরিয়ে দিয়ে রান্না বান্না করে মাকে রুটি বানিয়ে, গোস্ত বানিয়ে খাওয়াচ্ছেন। আল্লাহর নবী মুসা কিন্তু সব দেখতে পাচ্ছেন, দেখছেন না? দেখতে পাচ্ছেন। মুসা নবী সব ঘটনা দেখছেন নিজের চোখ দিয়ে। মুসা নবীকেও খাবার দেয়। মুসা নবী খাবার গ্রহণ করে না। আর এইদিকে কসাই নিজে রুটি রান্না করে, গোস্ত রান্না করে মাকে তুলে তুলে খাওয়াচ্ছে। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে। রব্বুল আলামিন শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর জ্ঞানী মানুষ মুসা। ও মাবুদ, আমার সন্তান, এই কসাই সন্তান যে খেদমত আমার করেছে, আমার কলিজা শীতল হয়ে গেছে রে মাবুদ। আমি দোয়া করি আমার এই কসাই সন্তানকে মুসা নবীর সঙ্গে একই সাথে জান্নাতে রেখে দিও। আল্লাহু আকবার। মুসা নবীকে খাবার দেয়, গ্রহণ করে না। ও ভাই, বাগে বলো, তোমার মা যখন খাবার খাচ্ছিল কান্না কেন করে, আর মুখ দিয়ে বিড় করে কি বলে? এবার কসাই বলছে হেসে হেসে, আপনি ওসব বাদ দেন, দরকার নেই, আপনি খাবার গ্রহণ করেন। বলে না, যতক্ষণ বলবা না খাবো না। এবার কসাই ডাক দিয়ে বলছে, হে পথিক মুসাফির শোনো, আমার মা আমার খেদমত পেয়ে এতটাই খুশি হয়ে যায়, আমার মা খুশিতে কান্না করে, চোখের পানি ফেলে আমার জন্য একটা দোয়া করে। আমার মা দোয়া করে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সঙ্গে আমাকে জান্নাতে পাঠিয়ে দিতে চায় আমার মা। এটা কি সম্ভব? আপনি বলেন, এটা দোয়া কখনো সম্ভব? আপনি বলেন, কোথায় মুসা নবী আর কোথায় আমি কসাই? মুসা নবী বলছে, কসাই আর চিন্তা করার কোনো কারণ নাই, তোমার মায়ের দোয়া আমার মাবুদ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে প্রমাণিত নয়, এটা মুসা নবীর জীবন থেকে প্রমাণিত। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মায়ের খেদমত থেকে গাফেল। কেন? আপনার মা একটা কথা বলতে আপনাকে ভয় পাবে কেন? যত সমস্যা আছে মায়ের কাছে গিয়ে সুন্দর করে শুনবেন, খেদমত দেওয়া লাগবে। মন খারাপ হচ্ছে আপনাদের? আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু। দেখেন, মা বাবার খেদমত শুরু করেন যেখানে আপনাদের মা বাবা আছে। যাদের মা বাবা নাই তারা তো নাই, কোন অবস্থায় আছে কবরে, মা বাবা চাতক পাখির মতো আপনার দিকে তাকিয়ে থাকে। আমার সন্তান কখন একটু আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কপাল পরা সন্তান সপ্তাহে একদিন আসে, অথবা বছরে 2 দিন যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজে। আপনার মা বাবা আপনার কাছ থেকে কি পেল? সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আপনি সারা জীবন যাহা অর্জন করেছেন, আপনি যদি মা বাবার জন্য উৎসর্গ করে না দেন, লাভ নাই। মা বাবার খেদমতের ব্যাপারে, মা বাবার পিছনে খরচ করার ব্যাপারে কোনো হিসাব চলবে না, বেহিসাবি খরচ হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। সূরা বাকারা 215 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। 5 মিনিট অবরায় হোক, ঘড়ি দেখিয়েন না। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, তোমার কাছে মানুষ আসে আর প্রশ্ন করে, মাজা, কি প্রশ্ন করে? কুল মা আনফাকতুম মিন খায়র, তোমাকে প্রশ্ন করে নবী, আমরা যে টাকা পয়সা ইনকাম করব, এই ইনকামগুলো কোন রাস্তায় ব্যয় করব? হে নবী, তোমাকে মানুষ প্রশ্ন করে তাদের ইনকাম, তাদের টাকা পয়সা কোন কাজে ব্যয় করবে। হে নবী, তুমি ব্যাখ্যা দিবা না, স্টপ, চুপ থাকো, আমি বলছি তারপর শোনো, তারপর জবাব দাও। আল্লাহ পাক বলছেন,
ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, তোমাকে প্রশ্ন করে, তুমি বলো কুল মা আনফাকতুম মিন খয়র, এক নাম্বারে তোমাকে উত্তম রাস্তায় ব্যয় করা লাগবে। খয়র শব্দের অর্থ হচ্ছে উত্তম, উত্তম রাস্তায় ব্যয় করো। কোন রাস্তায় ব্যয় করতে হবে? উত্তম রাস্তা। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, উত্তম রাস্তার ভিতরে এক নাম্বার উত্তম রাস্তা হচ্ছে ফাবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, মা বাবা। কার পিছনে? এক নাম্বারে উত্তম রাস্তা হচ্ছে মা বাবা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন এ দুনিয়াতে যত খরচ করবেন সব থেকে উত্তম খরচ হচ্ছে মা বাবার পিছনে ব্যয়। মসজিদ নির্মাণের কথা বলা আছে, হজ করার কথা বলা আছে, কথা বলা নাই। এক নাম্বারে মা বাবার পিছনে ব্যয় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এরপর দুই নাম্বারে ইয়াতিমদের জন্য ব্যয় করো, মিসকিনদের জন্য ব্যয় করো, মুসাফিরদের জন্য ব্যয় করো, তোমাদের আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করো। আল্লাহ পাক এক নাম্বার সিরিয়ালে দিয়েছেন তার মা আর বাবা, এর পিছনে ব্যয় করো। ব্যাখ্যা দিয়েছেন কে? বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে সূরা বাকারা 215 নাম্বার আয়াতটা খুলে দেখবেন, ওর শাব্দিক অর্থই খুলে দেখিয়েন, তাফসির পড়া লাগবে না, কি বলা আছে সেখানে। সেই মা বাবাকে দেখেন, ওয়াইস কুরিনের নাম শুনেছেন আপনারা? সে সাহাবি কিনা এই ব্যাপারে দ্বিমত আছে, কারণ আল্লাহ রসুলকে সাহাবি হওয়ার জন্য শর্ত আছে। স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় আল্লাহ রসুলকে যারা দেখেছেন এবং ইমানের সহিত মৃত্যুবরণ করেছেন সে সাহাবি। আল্লাহ রসুলকে স্বচক্ষে দেখা লাগবে, ঘুমের মধ্যে দেখলে হবে না। ওয়াইস আল কুরুনি সে কিন্তু রসুলকে দেখতে পারে নাই, রসুলের জামানে তার জন্ম এবং মৃত্যু, সে রসুলকে দেখতে পারে নাই। রসুলের সঙ্গে দেখা করতে গেলে মাকে দেখার মতো কেউ থাকে না, এই জন্য ওয়াজ কুরুনি রসুলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। কিন্তু ওয়াজ কুরুনির ভিতরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা ছিল কি ছিল না? কিন্তু মার খেদমত করা লাগবে এই কারণে রসুলের সঙ্গে দেখা করতে পারে নাই। কত বড় কথা! আল্লাহর নবী ওয়াজ কুরুনিকে এতটাই ভালোবাসতেন, একটা জুব্বা মোবারক, একটা জামা মোবারক সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, একজন মানুষকে তোমরা এই আমার আস্তিন মোবারকটা দান করবা। আলী মনে মনে ভাবে মনে হয় আমাকে দেবে, আমি তার জামাই। আবু বকর মনে মনে ভাবে মনে হয় আমাকে দেবে, কারণ আমি তার একজন পুরনো বন্ধু। ওসমান মনে করে আমি তো দান করেছি, হয়তো আল্লাহ রসুল ভালোবেসে জামাটা আমাকেই দান করবে। আল্লাহ রসুলের জামা পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? আল্লাহ রসুল জামা দিবেন ওই মানুষটাকে? শেষ পর্যন্ত না, কোনো সাহাবীকে দিলেন না। ওয়াজ কুরুনির জন্য আল্লাহ রসুল জামা মোবারক রেখেছেন। তুমি দেখা করতে পারো নাই, তাতে কি হয়েছে? তোমার মায়ের খেদমত করেছো, সেবা করেছো, আমার মালিক খুশি হয়েছে। ওয়াজ কুরুনির জন্য আল্লাহ রসুল একটা জামা মোবারক পাঠিয়ে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমত করা ফরজ। সম্মানিত হাজিরিন, শর্ট সময়ে আসলে এতগুলো বিষয় তুলে ধরা অসম্ভব হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন মা বাবার খেদমত করার জন্য। এটা আমাদের লাভ না ক্ষতি বলেন তো? লাভ না? আমাদেরই লাভ। আপনি মা বাবার খেদমত করবেন, 10 টাকা পিছনে খরচ করেন, দেখবেন 100 টাকা পকেটে ঢুকে গেছে। কামাই রোজগারে সব জায়গায় বরকত দিয়ে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং মা বাবার সঠিক খেদমত করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।